আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ইব্রাহিম হুসাইন, ভার্চুয়াল স্পোর্ট ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে গিয়ে ইংরেজি গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের যে রূপান্তরশীল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে আসছি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ক্লাসটা, আমার এই লেসনটা একটু শেয়ার করে দিবা যাতে সকলে উপকৃত হতে পারে। তো আমি আরেকটা কথা বলছি, এটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একদম প্রথম ক্লাস, ঠিক আছে? পার্ট ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পার্ট ওয়ান। তো এই পার্ট ওয়ানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই পার্ট ওয়ান হচ্ছে তোমার এখানে বেসিক নিয়ে আলোচনা করব, খুব বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। পার্ট ওয়ানটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। অন্যান্য পার্ট যেগুলো আছে, পার্ট টু, পার্ট থ্রি, অন্যান্য পার্ট যেগুলো আছে, আমি প্রত্যেকটা পার্টে আমি সাজেস্ট করব যে তোমরা পার্ট ওয়ানটা দেখে আসবা। কারণ পার্ট ওয়ান যদি দেখো তোমাদের হচ্ছে বেসিক ক্লিয়ার হবে, তোমরা চিনতে পারবা ফ্রেজ কাকে বলে, তারপর হচ্ছে তোমার ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এগুলো কাকে বলে এগুলো তোমরা শিখতে পারবা, এগুলো এগুলো তোমরা জানতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে এখানে আমি বলবো যে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয় বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা একটু লেন্দি হলেও তোমরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার এই প্রথম ক্লাসটা একটু তোমরা দেখবা, ঠিক আছে? তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের লেসনে চলে যাই। আচ্ছা, প্রথম আমরা ফ্রেজ থেকে আলোচনা করি। এটা হচ্ছে একটু ফ্রেজ কিভাবে চিনবো, ফ্রেজ চিনবো কিভাবে, ফ্রেজ চেনার কিছু আলামত আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? গ্রুপ অফ ওয়ার্ড, ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, মানে হচ্ছে একগুচ্ছ শব্দ। তারপর হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একটি অংশ, তবে পরিপূর্ণ একটা সেন্টেন্স না, ফুল সেন্টেন্স না, এটা পার্ট অফ সেন্টেন্স। যেখানের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, নো সাবজেক্ট এন্ড ভার্ব, কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, দেয়ার ইজ নো সাবজেক্ট এন্ড ভার্ব। তো এই ফ্রেজটা দেখলে তুমি এটাতে টেন্স চিনতে পারবে না, কারণ টেন্স চিনতে গেলে তো তোমার একটা সাবজেক্ট একটা ভার্ব লাগে। ওই জন্য এই তোমার এই ফ্রেজটা দেখলে তুমি টেন্স চিনতে পারবে না। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে এই ফ্রেজটা স্বাধীনভাবে তার নিজের অর্থ, মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, ঠিক আছে? তো এই ফ্রেজটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে তার মনের ভাবটা প্রকাশ করে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি এখানে একটা অলরেডি একটা যা দিয়ে দিলাম। দেখো, বাই রানিং ফাস্ট, বাই রানিং ফাস্ট মানে হচ্ছে দ্রুত দৌড়ানোর ধারা, দ্রুত দৌড়ানোর ধারা। তো কথাটা এখানেই থেমে গেছে। তো কথাটা এখানেই যেহেতু থেমে গেছে, এটা হচ্ছে দেখো এই ফ্রেজটা তার নিজের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে নাই, অর্ধেকের মধ্যে কথা থেকে গেছে। এখন বাই রানিং ফাস্ট, দ্রুত দৌড়ানোর ধারা, তাহলে মানে হচ্ছে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা চলে আসছে যে দ্রুত দৌড়ানোর ধারা কি, মানে হচ্ছে আরেকটা কিছু জানার মানে একটা আকাঙ্ক্ষা থেকে গেছে না। তো এইটা ফুলফিল করার জন্য প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেই, যে প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেবে, ইউ উইল গেট দ্য ট্রেন, তুমি ট্রেনটা ধরতে পারবা, ঠিক আছে? দ্রুত দৌড়ানোর ধারা, তুমি ট্রেনটা ধরতে পারো। দেখো এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই এবং সেটা দ্বারা কোনো টেন্স চিনতে পারতেছি না, ঠিক আছে? তো এটা ফ্রেজ যে কীভাবে বলবো, এই যে এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, তারপর হচ্ছে গিয়ে এটা একটাকে কোনো টেন্স চেনা যাচ্ছে না। তারপর হচ্ছে যেটা স্পেশালি বিশেষ করে এটা হচ্ছে গিয়ে তোমার ভার্বাল নাউন হইতে পারে, ঠিক আছে? নাউন দিয়ে শুরু হইতে পারে, বা ভার্ব হিসেবে জিরান দিয়ে শুরু হতে পারে, পার্টিসিপল দিয়ে কখনো কখনো শুরু হয়, ঠিক আছে? তো তুমি আরেকটা উদাহরণ দেখতে পারো এখানে, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম ছাড়া। এখন কঠোর পরিশ্রম ছাড়া যদি আমি বলি, তাহলে দেখো, তাহলে একটা প্রশ্ন থাকে যায় যে যে কঠোর পরিশ্রম ছাড়া কি, কঠোর পরিশ্রম ছাড়া মানে হচ্ছে আরেকটা জিনিস, মানে আরেকটা কথা শোনার জন্য আমার মানে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটি সম্পূর্ণরূপে প্রকাশ করে যে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, মানে হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে ফ্রেজটা তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি একটু প্রিন্সিপাল ক্লজে যাই, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে যাই না, তার আগে আমি একটু সাবঅর্ডিনেট ক্লজে যাই। সাবঅর্ডিনেট ক্লজে যাই। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে এটা হচ্ছে সেম ভাবে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। তো সাবঅর্ডিনেট ক্লজ, আ গ্রুপ অফ ওয়ার্ড, এটা হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানের মধ্যে
সাবজেক্ট ভার্ব থাকবে, ঠিক আছে, যেখানের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে। কিন্তু এই টেন্সের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব ছিল না, ঠিক আছে, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট ভার্ব আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আ গ্রুপ অফ ওয়ার্ড, এটা হচ্ছে এক গুচ্ছ শব্দ, ইটস আ ফুল অফ সেন্টেন্স, এটা হচ্ছে একটা ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া আ গ্রুপ অফ সেন্টেন্স হ্যাভিং আ সাবজেক্ট এন্ড ভার্ব, যেখানে কি থাকবে, একটি সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ভার্ব থাকবে, ঠিক আছে। আর এটা দ্বারা তোমাকে টেন্স চেনা যাবে, কারণ সাবজেক্ট ভার্ব থাকলে এখানে তোমার টেন্স চেনা যাবে। তার মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা দেখলে তুমি টেন্স চিনতে পারবা। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেম ফ্রেজের মতো এই সাবঅর্ডিনেট ক্লজটা তোমার সম্পূর্ণরূপে মনের ভাবটা প্রকাশ করতে পারে না, ঠিক আছে। তাও এই সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে, ঠিক আছে, মনের ভাব প্রকাশ করতে পারে। তো সাবঅর্ডিনেট ক্লজ নিজের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, বরঞ্চ প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে, প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে তার মনের ভাবটা প্রকাশ করে, ঠিক আছে। আর এই টেন্সটা বিশেষ করে এই যে ক্লজ মার্কার যেগুলো দেখতে পাচ্ছ, ক্লজ মার্কার বলতে পারো, তোমরা লিঙ্কার্স বলতে পারো, এই সেন্টেন্সটা লিঙ্কার্স অথবা ক্লজ মার্কার দিয়ে শুরু হবে, ঠিক আছে। যখন লিঙ্কার্স বা ক্লজ মার্কার দিয়ে শুরু হবে, তুমি এটা অবশ্যই বলে দিবা যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো আমি যদি বলি, একটা উদাহরণ দেওয়া আছে, ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, ঠিক আছে। তো যদি এখানে যদি চলে আসছে, যদি তুমি দ্রুত দৌড়াও, তাইলে কি মানে হচ্ছে আরেকটা কথা জানার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে দ্রুত দৌড়ালে কি হয়। তো দ্রুত দৌড়ালে কি হয় সেটা তোমার কি বলে দিবে, প্রিন্সিপাল ক্লজই বলে দিবে যে ইউ উইল গেট দ্য ট্রেন। যদি তুমি দ্রুত দৌড়াও তাহলে তুমি ইউ উইল গেট দ্য ট্রেন, ট্রেনটি ধরতে পারবা, ঠিক আছে, তুমি ট্রেনটি ধরতে পারবা। তো আরেকটা তোমাদেরকে দিচ্ছি যে আরেকটা উদাহরণ আছে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে কি, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এখানে এসে সেন্টেন্সটা থেমে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ অর্থটা প্রকাশ পায় নাই। তো সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাওয়ার জন্য তোমার প্রিন্সিপাল ক্লজের উপর ধারস্থ হতে হবে, ঠিক আছে, এর অধীনস্থ হতে হবে, এর অধীনে যেতে হবে। তো প্রিন্সিপাল ক্লজ বলে দেবে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ঠিক আছে, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবন উন্নতি করতে পারবে না। তো দেখো, তো আমরা সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানতে পারলাম। এখন প্রিন্সিপাল ক্লজের কোনো কথা বলতে গেলে, এটা প্রিন্সিপাল ক্লজ যেটা হচ্ছে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে কারো সাহায্য ছাড়াই, এক কথা বলতে গেলে এটাই। এটা আ গ্রুপ অফ ওয়ার্ড, এটা একটা ফুল সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট এন্ড ভার্ব, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, টেন্স চেনা যাবে। এটা আবার কারো সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে, এটা হচ্ছে গিয়ে কি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তোমরা বললে সেম, ইউ উইল গেট দ্য ট্রেন, তুমি ট্রেনটা ধরতে পারবে। ইউ ক্যান নট প্রসপার, তুমি প্রসপার ইন লাইফ করতে পারবে না, ঠিক আছে, জীবনে উন্নতি করতে পারবে না। একটা ডিরেকশন দিয়ে দিছে, ডিরেকশন দেওয়া মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আমি আজকের ক্লাসটাতে প্রথম পার্টটাতে আমি হচ্ছে গিয়ে ফ্রেজ কিভাবে কাকে বলে, তারপর প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, এদের পরিচয় সম্পর্কে তোমাদেরকে জ্ঞাত করে দিলাম। সো এখন আমরা চলে যাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে রূপান্তরশীল প্রক্রিয়া, ঠিক আছে। সিম্পল সেন্টেন্স কাকে বলে, তারপর হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, সিম্পল সেন্টেন্স কাকে বলে, তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, তারপর হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এবং তাদের রূপান্তরশীল প্রক্রিয়া সম্পর্কে এখন আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, ইতিপূর্বে তোমাদের সাথে ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে, তারপর হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, তোমার সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে রূপান্তরশীল প্রক্রিয়া আছে সেটাকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো দেখা যাক, এখানে অলরেডি একটা সেন্টেন্স দেওয়া আছে, তো আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করবো এটা কোন ধরনের সেন্টেন্স, ঠিক আছে, সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড। তো যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। তো দেখা যাক এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে। তো দেখা যাচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে আর একটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে। তো এখানে আর কোথাও ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে না, সাবজেক্ট দেখা যাচ্ছে না, তো মানে হচ্ছে কি এটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তো সিম্পল সেন্টেন্স, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে, তো আমরা এটা একটু দেখে নিই এখানে কি মিনিংটা দেওয়া আছে। দি ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্ট। তো দি ম্যান ইজ টু ডিসঅনেস্ট মানে হচ্ছে লোকটি খুবই অসৎ, টু বি অনেস্ট তাকে সম্মান করা হয় না, তাকে সম্মান করা হয় না, ঠিক আছে। তো বা সম্মানিত নয় এরকম কিছু আর কি, ঠিক আছে। যেহেতু এখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব নাই, ঠিক আছে, তো এখানে একটা সাবজেক্ট এবং ভার্ব আছে। তো এটাকে আমরা কোথায় নিয়ে যাবো, কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবো, কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবো। কক্স লিখে দিলাম আমি,
তো দেখো আমরা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে গেলে তোমরা হচ্ছে কি এই স্ট্রাকচারটা ফলো করতে পারো চাইলে। এই স্ট্রাকচারটা ফলো করলে তোমরা আর একটু সহজ হয়ে যায়, তোমার জন্য ইজি হয়ে যায়। তো দেখো আমরা হ্যাঁ, কমপ্লেক্স করতে গেলে এখানে দুইটাই ক্লজ থাকতে হবে। কমপ্লেক্সের দুইটাই ক্লজ, এখানে একটা ফ্রেজ একটা ক্লজ দেওয়া আছে। তো কমপ্লেক্সে যখন আমরা রূপান্তর করব অবশ্যই দুইটা ক্লজ হতে হবে। তো আমাদের একটা হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তো সাবঅর্ডিনেট ক্লজ চিনব কিভাবে? যে সেন্টেন্সটা যে সেন্টেন্সটা লিঙ্কার্স বা ক্লজ মার্কার দিয়ে শুরু হয় সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, ঠিক আছে? তো দেখো এখানে একটা প্রিন্সিপাল ক্লজ যেটা আছে ওইটা কোনো পরিবর্তন হবে না, এটা বসিয়ে যাবে। দি ম্যান ইজ, টু এর জায়গায় আমরা কি দিয়ে দেবো? সো দিয়ে দেবো। তো ডিসঅনেস্টটা বসে যাবে, ডিসঅনেস্টটা বসে যাবে। তো এখানে দ্যাট বসবে টু এর জায়গায়, দ্যাট। আচ্ছা দেখো টু বি রেসপেক্ট, এখানে তো কোনো সাবজেক্ট ছিল না, ঠিক আছে? এখানে কোনো সাবজেক্ট ছিল না। আর টু ডট ডট টু এটার নেগেটিভ অর্থ বোঝায়, ঠিক আছে? এখানে কোনো সাবজেক্ট ছিল না। তো লোকজন তাকে সম্মান করে না। কারা সম্মান করে? দি ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্ট, মানে হচ্ছে মানুষটা এতই অসৎ যে তাকে সম্মান করা হয় না। কারা সম্মান করে না? পিপল। তো দেখো পিপলটা আমি হচ্ছে অর্থ সৌন্দর্য বা অর্থটা প্রকাশ করার জন্য আমি একটা সাবজেক্ট নিয়ে আসলাম, পিইউ পিএল, পিপল ডোন্ট রেসপেক্ট। দেখো তো দুটা আমি দুইটা ক্লজ নিয়ে আসলাম। তো আমাদের এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে যে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজটা লিঙ্কার্স দিয়ে শুরু হয়েছে, দ্যাট, এটা হচ্ছে তোমার লিঙ্কার্স দিয়ে শুরু হয়েছে। যদি আমি বলি দি ম্যান ইজ টু ডিসঅনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এটা স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, এটা স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। যেমন যদি আমি বলি দি ম্যান ইজ সো ডিসঅনেস্ট, মানুষটি খুবই অসৎ, ঠিক আছে? অলরেডি এটা আমি বলে ফেলেছি, তবু আমি আবার বোঝার জন্য আমি একটা বলছি, মানে খুবই একটা ডিসঅনেস্ট, ঠিক আছে? খুব একটা অসৎ, এটা হচ্ছে কি তোমার অর্থটা পরিপূর্ণ প্রকাশ হয়ে গেছে। তো আমি যদি এই সেন্টেন্সটা বলি দ্যাট পিপল ডোন্ট রেসপেক্ট হিম, যে মানুষজন তাকে সম্মান করে না, যে মানে, তাহলে দেখো অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ হয় না, ফলে প্রিন্সিপাল ক্লজের দ্বারস্থ হতে হয়েছে, অধীনস্থ হতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব। কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে গেলে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং ওই সেন্টেন্সটা তোমার কনজাংশন দ্বারা যুক্ত হবে, অ্যান্ড অর বাট এই ধরনের কনজাংশনগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স যে দুটা প্রিন্সিপাল ক্লজ আছে ওইটা তোমার কি কম্পাউন্ড সেন্টেন্স হবে। দেখো যে প্রিন্সিপাল ক্লজ আছে ওইটা বসে যাবে ম্যান ইজ, তো সো এর জায়গায় আমরা এখানে ভেরি দিয়ে দেবো, ঠিক আছে? ওই যে ভেরি দেওয়া আছে, ভেরি ডিসঅনেস্ট, অ্যান্ড দ্যাট জায়গায় আমরা অ্যান্ড দিয়ে দিলাম, অ্যান্ড পিপল ডোন্ট রেসপেক্ট হিম। আচ্ছা দেখো দি ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট, দি ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট অ্যান্ড পিপল ডোন্ট রেসপেক্ট হিম, দুইটাই প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে এবং যা অ্যান্ড অর বাট ইয়েট এগুলো এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? তো দেখো দি ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট, লোকটি খুবই অসৎ, ঠিক আছে? লোকজন তাকে সম্মান করে না, দুটো কিন্তু স্বাধীন অর্থ অর্থ প্রকাশ পেয়েছে, ঠিক আছে? তো দেখো এভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে আবার কিবোর্ড সিম্বলে রূপান্তর করতে পারবো। আমরা সেই প্রক্রিয়াটা শিখতে পারলাম যে যে কিছু অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো রুলস আছে, অনেকগুলো রুলসের মধ্যে এটা একটা রুলস, ঠিক আছে? এটা একটা এক নাম্বার একটা রুলস দিয়ে দিলাম যে যেখানে টু টু ডট ডট টু থাকবে সেটা তোমার কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট হয়ে যাবে, ভেরি ডট ডট এন্ড হয়ে যাবে কম্পাউন্ডে, ঠিক আছে? তো চাইলে তুমি এই স্ট্রাকচারটা ফলো করে তুমি বুঝে, বিশেষ করে বুঝে এই জিনিসটা তুমি সলভ করতে পারো। তো প্রথম পার্ট আমি যেভাবে আলোচনা করেছি মানে খুব একটা বেসিক নিয়ে আলোচনা করেছি, প্রথম পার্টটা তোমরা ভালো করে দেখবা। এরপরে যে পার্টগুলো থাকবে তেমন আলোচনা করবো, জাস্ট আমি হচ্ছে গিয়ে রুলস অনুযায়ী জাস্ট পরিবর্তন করব, ঠিক আছে? ট্রান্সফর্ম করব। তো এই ভিডিওটা, এই লেসনটা একটু সবাই শেয়ার করে দিও যাতে সবাই যেন উপকৃত হতে পারে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।